অ্যাম্বুলেন্স ছাড়বেন না? এখানে লাশের গাড়ি, ওইখানে অ্যাম্বুলেন্স, তাহলে এবার কিসের আন্দোলন এগুলো? আপনি লাশের গাড়ি ছাড়বেন না, অ্যাম্বুলেন্স ছাড়বেন না, মানুষের বিপদ বুঝবেন না, তাহলে এটা অহেতুক আমাদের কষ্ট দিচ্ছে। আমি বলতে চেয়েছি, এখানে একটা প্রতিনিধিকে আনছি, প্রতিনিধি আসার পর আমি বলেছি যে ভাই আমার 5টায় টিকিট কাটা, আমার এখানে টিকিটের ডকুমেন্ট আছে, আমি গুলিস্তান থেকে যাব, আমার অফিসে এটা রেখে পল্টন রেখে আমি যাব। এর কোনো মতে সে টিকিট না দেখে রাস্তায় শুয়ে পড়ছে। তখন আর আমি বলছি যে এটা আমার মোবাইলের ডিসপ্লে, আমার এখানে দেখো আমি আন্দোলন সংগ্রাম করেছি কিভাবে, তুমি যদি আন্দোলন সংগ্রাম করো শেখ হাসিনা আমলে আসলে শুয়ে পড়লে এরকম দুইটা সাইডের ছবি আমার দেখাও। আমি তখন এই কথাগুলো বলেছি, তখন ওরা অহেতুক আমারে ব্যারিকেড দিল। আমি একজনের রিকোয়েস্ট করেছি যে আমার ভাই টিকিট কাটা আছে, আমার তাড়া আছে, তুমি একটা লোক ছাড়ো। তারা এইখানে কয়টা লোক? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অহেতুক মানুষকে, দেশের মানুষ যেভাবে কষ্ট দিচ্ছে, আপনি বলেন দেখেন এখানে কয়টা লোক? আপনার মন চাইলে আসে একটা লোকের, আপনি অ্যাম্বুলেন্স ছাড়বেন না? এখানে লাশের গাড়ি, ওইখানে অ্যাম্বুলেন্স, তাহলে এবার কিসের আন্দোলন এগুলো? আপনি লাশের গাড়ি ছাড়বেন না, অ্যাম্বুলেন্স ছাড়বেন না, মানুষের বিপদ বুঝবেন না, তাহলে এটা এই ছেলে বলতেছে আপনি ক্যামেরার সামনে কথা বলেছেন, আপনারা ছাড়া দেবো না। তখন এই যে এই ছেলেগুলা, এই ছেলে কি জানো এ কে, এই রমেশের শুয়ে পড়ছে, দেখেন এদের চেহারাগুলো আপনাদের নেওয়া উচিত। হ্যাঁ, আপনি দেখেন এই ছেলেগুলো এসে, আমি তাদের বললাম যে তোমরা কি সন্ত্রাসীর মতো আচরণ করতে পারো কিনা? তাই আপনি আমাদের সন্ত্রাসী বলছেন, আমি কেন সন্ত্রাসী বললাম? আমি তাকে বলছি আমার টিকিট কাটা দেখাতে, আপনি নিজে দেখেন আমার টিকিট আছে কিনা, 5টায় টিকিট কিনা। এই ছেলে, আমি বলছি ছাত্রলীগের আচরণ করবো না, আমি ছাত্রলীগ বলছি না, না কোনোটাই ভুল বলি নাই। না না, আমাকে আমার প্রবলেম আপনি বুঝেন নাই, আমার প্রবলেম আপনি বুঝেন নাই। ভাই এখানে কতক্ষণ আছি? এই শীতের বেলা মানুষ এমনি ঘামে, তার প্রয়োজন ছাড়া এমনি ঘামে। আমি এদেরকে বুঝাইতে চাইছি যে তোমরা যে কথা এসে আমার সামনে শুয়ে পড়লা, তোমরা শেখ হাসিনা আমলে শুইছো কিনা, তুমি তোমার ছবি দেখাও যে একটা আন্দোলন করেছো। ওই কথা বলে আমি তাকে কি করছি, আমার মোবাইলের ডিসপ্লেটা বের করছি, ওটা আমি বলছি যে এটা আমার মোবাইলের কভার ফটো। আমি যে একদিন একটু কই নাই শেখ হাসিনা আমলে সব ছবি, তখন কি কাজটা করলো? আমি যখন এটা দেখাইতে চেয়েছি যে এটা আমার মোবাইলের কভার ফটো, তাহলে আমি তুমি এর মানে ছবি দেখাইতে পারবা? আচ্ছা আমার সামনে শুয়ে পড়লাম, শেখ হাসিনা যাওয়ার পরে সবাই শোয়া শিখে গেছে, মানে পুরাটাই এখন এখানে তো সরকারের পক্ষ থেকে এই যে আমাদের যারা আন্দোলন করছে তাদেরকে যে অর্ডিন্যান্সটা সেটা এখনো অধ্যাদেশ জারি হয় নাই, এটিকে আপনি কিভাবে দেখেন? না, আমিও চাই যে তাদের যদি যেটা ন্যায্য দাবি সেটা পূরণ হোক, এটা আমি চাই, কিন্তু তার মানে তো আপনি লাশের গাড়ি আটকাইয়া, একজনের বিপদের আটকায়, একটা রুগী আটকায় এই আন্দোলন করতে পারেন না। আপনি লাশের গাড়ি যার জায়গায় রাখতেন, আমি আমার যেমন টিকিটটা দেখাইলাম যে আমার প্রবলেম, আপনি আমার ছেড়ে দিতেন, আপনি লাশের গাড়ি আটকায় দিবেন, তাদের ন্যায্য দাবি হলেই সরকার পূরণ করবে, আমরাও তাদের সাথে। কিন্তু আপনি একটা গোটা জনদুর্ভোগ করে আপনি দাবি আদায় করবেন, এবার কেমন দাবি আমারে বলেন, এটা কেমন দাবি? তারা তো আজকের দাবি না, সেটা অনেক তাই দিকে আপনি লাশের গাড়ি আটকাবেন, মানে কোন আন্দোলন আছে লাশের গাড়ি আটকে রাখবেন? কোন আন্দোলন আছে আপনি অ্যাম্বুলেন্স আটকে রাখবেন? এটা কোন আন্দোলন আমারে বলেন? আমার প্রবলেম থাকতে পারে না? আমি বললাম যে 5টায় টিকিট কাটা, এখন দেখেন কটা বাজে, এখন বাজে 4:30। আমি গুলিস্তানের টিকিট দেখাচ্ছি, আমার টিকিট কাটা, আমার নাম্বারে টিকিট কাটা, বাট সে আমাকে ছাড়তেছে না। এই কথা বলেছে না, আমার সামনে শুয়ে পড়লো। তখন আমি বললাম যে তুমি যেখানে শুয়ে পড়লে, এখানে শুয়ে পড়লে তো শেখ হাসিনা আমলে তুমি শুয়ে পড়ছো কিনা।